মুহূর্তেই শেষ হয়ে গেল একটি পরিবার। সামান্য একটি ভুলের মাসুল দিতে হলো গোটা পরিবারকে। জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জের রেল লাইনে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বিকেলে টঙ্গী ভৈরব রেলপথের আড়িখোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেয়ালটেক এলাকার মোবারকের স্ত্রী সাবিয়া, একই গ্রামের ইসহাকের মেয়ে মোসাম্মদ আনাবি ও ইসহাকের শাশুড়ি নরসিংদীর রায়পুরা থানার আবদুল্লাপুর এলাকার মৃত নজর উদ্দিনের স্ত্রী মোসাম্মদ কমলা বেগম দেয়ালটেক এলাকায় তার জামাতার বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা স্টেশন অতিক্রম করছিল। সে সময় আড়িখোলা রেল ব্রিজ ও দেয়ালটেক মুখী সড়কের মাঝামাঝি এলাকায় ওই ৩ ব্যক্তি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় তারা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে রাজধানীর উত্তরা হাউজিং বিল্ডিং জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তরখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দিনগত রাত 12টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচা উত্তরখান এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে উত্তরা হাউজিং বিল্ডিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন এলাকার নূরনবীর সন্তান। বর্তমানে উত্তরখান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে। দর্শক, ট্রেন কাটা পড়ার জন্য বেশিরভাগই ভুক্তভোগী নিজেই বেশি দায়ী থাকে। এই কথার সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।